গুড ইভিনিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর পরিবারের মানুষেরও সেফ রাখো, এইটাই কামনা করি। তো আমরা আজকে বিকালবেলা বাইরে গেছিলাম একটু ঘুরতে, কারণ তাই না আজকে অনেক দিন পরে ছুটি নিছে, তাই না শরীরটা ভালো আসছিল না তার কারণে। তো সারাদিন বাড়িতে রেস্ট করার পর বিকালে ভালো লাগতেছিল না, তো কইতেছে চলো ঘুরাই। তারপর তাদের কথা শুনে আমি হয়েছি অনেক খুশি। আমি একদম ছটপট রেডি হয়ে বাইরে হয়ে গেছি গা, কারণ ঘুরতে যাইমো অনেক দিন পরে, মানে এটা ওয়াও, এটা অনেক বিরাট ব্যাপার আমার কাছে। আমি তো সবসময় যাইতে পারি না তাদের কাজের লেগা, তো যখনই আমি চান্স পাই আমি এই চান্সটাতে কোনো সময় হাতের থেকে যাইতে দিই না। তো দেখো, কথা কইতে কইতে আয়ে পড়ছি। জায়গাটার নাম আই থিঙ্ক খুমলুং। ভালো নাম, মানে এটা আমি জানি না উচ্চারণটা কী, তা আমি খুমলুং কইতাছি, সবাই এটাই কয়। তো প্রথমে তো এখানে গেছি, আমি তো গিয়ে ভাবছি আরে আমি কি আগরতলায় গেছি গানি, কিন্তু না ভাই, এটা আগরতলা না, এটা জিরানিয়ার মধ্যেই একটা জায়গা, খুমলুং কইয়া, সম্পূর্ণ এটা উপজাতিটার একটা এলাকা। তো জায়গাটা অ্যাকচুয়ালি খুবই সুন্দর। আর আমার সবচেয়ে থেকে ভালো লাগছে জায়গাটা একটু পায় পরিষ্কার আসিল, মানে এত আবর্জনা আসিল না রোডের মধ্যে, রোডটা একটু একটু ক্লিন আসিল, তো ওইটার লিগে আমার খুব ভালো লাগছে। আর চারিদিকে এত সুন্দরভাবে স্ট্যাচু দিয়া মানে তৈরি করা আসিল সব কিছু, তারপরে গাছ লাগানো আসিল অনেক, তো ওইগুলার লিগে আরও জায়গাটার সৌন্দর্য একদম ফুটটা উঠতেছিল। তার উপরে তো আসি এই আকাশের এই সৌন্দর্য, কি সুন্দর হয়ে রয়েছে আকাশটা, মেঘলা মেঘলা টাইপ হয়ে রয়েছে। আর যাইতে যাইতে অ্যাকচুয়ালি বৃষ্টিও আইসলো রাস্তার মধ্যে, কিন্তু বৃষ্টিটা আমরা তোয়াক্কা করছি না, আমরা ঘুরতে যাইতেই হইব। বৃষ্টি বাদু, বৃষ্টি আইলেও দেখাই মালা বইতো না। তো তাই নিলো এলআইসি টিকিট, আর এখানে পার পিস টিকিটের দাম হচ্ছে 22 পিস। তো তোমরা যারা আইতে চাও ইজিলি আইতে পারবা, কোনো অসুবিধা নাই, টিকিটের দাম হয়তো বেশি না। আর সবচেয়ে বড় কথা হইলো এখানে মানে আইলে যারার মুড অফ থাকবো বা যারার মনের মধ্যে কোনো শান্তি নেই, যারা খুব টেনশনে আছে, তারা এখানে আইলে আই থিঙ্ক তারা টেনশনটা 50% হইলেও কম হইব, কারণ জায়গাটা এত সুন্দর, এত সুন্দর, চারিদিকে এত সবুজ বাগান আর এত ধরনের ফুল, মানে এত সুন্দর। আর এই যে ম্যাপটা দেখতেছো, এটা হচ্ছে পুরাটা এরিয়ার ম্যাপ। অ্যাকচুয়ালি এটা অনেক 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 জায়গা নিয়ে, বিশাল জায়গা জুড়া এই পার্কটারে বানানো হয়েছে। আর পার্কটারে মেনটেন করতেছে যে এত সুন্দরভাবে, মানে এত ক্লিন, এত ক্লিন। আমি মনে হয় না ত্রিপুরার মধ্যে অন্যান্য যে পার্কগুলো আছে এটার সাথে এটার মানে তুলনা হয়, কারণ এই পার্কটা অ্যাকচুয়ালি অনেক সুন্দর এবং অ্যাকচুয়ালি অনেক 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 ক্লিন। আর মনে হয় এটারে যেভাবে মেনটেন করে রাখছে ত্রিপুরার অন্য পার্কগুলা এমন তোরও মেনটেন করে রাখা হয়েছে না, কারণ পার্কের বাইরের থেকে দেখেই মনে হয় পার্কের ভিতর কেমন হইব। তো এই জায়গাটার বাইরের দিকটাও যেমন সুন্দর আছিল, তেমন ভিতরটা আরও বেশি, ভিতরের মানে দৃশ্যটা আরও অপরূপ সুন্দর আছিল। তার উপরে আকাশের এই মেঘলা মেঘলা বাদল, মানে অ্যাকচুয়ালি পুরা সিনটারে একদম ওয়াও করে লাইছে। তো আমরা এখানে যাইতেছি একটু ফটো উঠতে। অ্যাকচুয়ালি এই জায়গাতে পদ্মফুলের সব মানে কিতা কয় এটাও স্ট্যাচুর মতোই, মানে হয়তো ওইটার থেকে জল টল পরে, তো এক্ষণে শুকানো, এক্ষণে জল টল নাই। যদি জল টল পড়তো তাহলে আরও বেশি ভালো লাগলো এলে। তো ভালো যে লাগতেছে না তা না, এটাও দেখতে ভালোই লাগতেছে দূরের থেকে। আর এই যে মূর্তির স্ট্যাচুগুলা অ্যাকচুয়ালি তারারে ফাঁসি দেওয়া হয়েছিল, তো কী কারণে কী না কারণে আমিও সঠিক জানি না। তো এই গাছটারে, এই যে গাছটা আছে এটারে আমি এখন অবধি ক্রিসমাস ট্রি কইয়া জানি, কিন্তু আজকে এখানে গিয়া বুঝতে পারলাম যে এটারে দেবদারু গাছ কয়। কিন্তু আমি আগো না, আমি এখন অবধি মানে আজকে অবধি আমি এটারে ক্রিসমাস ট্রি কইতাম, এখানে গিয়ে আমার ভুল ভাঙছে। তো আমার হাজব্যান্ড কইতেছে ওই যে গাছগুলি, ওইগুলিরে ক্রিসমাস ট্রি কয়। তো যাই হোক, আমি জানতাম না, এখানে গিয়ে আমি একটা শিক্ষা পাইলাম, কয় না শিক্ষার কোনো বয়স হয় না, মৃত্যুর আগ পর্যন্ত তুমি শিক্ষা নিতে পারবা, শিক্ষার কোনো বয়স নাই। তো এখানে গিয়ে আমি এই গাছের নাম জানতে পারলাম। আর এখানে আরেকটা ভালো জিনিস আছে, যারা কিডস লয়ে আইব তারারে মানে এখানে প্লে এরিয়া আছে, প্লে এরিয়াতে তারা টাইম পাস করতে পারবো। আর দ্বিতীয়ত কথা, প্রত্যেকটা গাছের গায়ে গায়ে নেম প্লেট লাগানো আছিল কোন গাছটা কী নামে পরিচিত। আর এই যে গাছগুলো দেখতেছো এইগুলি নাকি ক্রিসমাস ট্রি, তো এটা আমি অ্যাকচুয়ালি এই প্রথম জানতে পারলাম। তো ক্রিসমাস ট্রির মধ্যে দিয়ে আমার হাজব্যান্ড একটু স্টাইল মারতেছিল। যাই হোক, অনেকদিন পরে ঘুরতে গেছে, একটু তো স্টাইল মারবো, স্বাভাবিক কথা। তো এখানে একটু সময় বইয়া দেখতেছিলাম বাচ্চাটারে তারা প্লে এরিয়াতে কীতা করে, তো তারা তো করতেছে খুব এনজয়, তারা হইতেছে না ক্লান্ত, বাট আমি ক্লান্ত হয়েছি ঘুরতে ঘুরতে। তারপরে গেছি কি একটু লেকের পাড়ে, কারণ লেকের পাড়ে গেছি,
এখানে একটু ঠান্ডা ঠান্ডা, যদিও জায়গাটাতে ঠান্ডা ঠান্ডাই আসিল, এত গরম না, কিন্তু তারপরেও লেকের পাড়ে গেলে আলাদা একটা ঠান্ডা বাতাস লাগে। আর এখানে একটা ভালো জিনিস হয়েছে, এখানে রিসোর্টের মতো আছে। রিসোর্ট মানে এখানে গেস্ট হাউস আছে এবং গেস্ট হাউসে এসিও আছে। তো মানে টুরিস্টরা আয়া এখানে আরামসে স্টে করতে পারবো, যারা এখানে থাকতে চায় 2 দিন 3 দিন থাইকা পিকনিকও করতে পারবো, এত কোনো প্রবলেম হইতো না। মিনিমাম 20 থেকে 30টা এখানে গেস্ট হাউস আছে, তো খুবই সুন্দর। তো আমি ওই সাইডে আর গেছি না, কারণ আমরা তো আর গেস্ট হাউসে থাকতাম না, কইছিলাম হাজব্যান্ডরে না করছে, দেখো আমি দুঃখ পেয়ে লেছি। তো ওই দিকে আর যাইতাম না, অ্যাকচুয়ালি এরিয়াটা অনেক বড়, হাইটটা আমি কাভার করতে পারতাম না, পরে ক্লান্ত হয়ে যাই আমি, এই কারণে আর গেছি না। তারপর ঘুরতে 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 আয়ে বললাম এই ঘরটার সামনে, এটার নাম দেওয়া হয়েছে টংঘর। যদিও এটা দেখতে কাঠের ঘর লাগতেছে, তো এটা কাঠের না, এটা অ্যাকচুয়ালি পাথর দিয়েই বানানো হয়েছে। তারপর ঘুরতে 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 গেলাম গা গেটের সামনে, যদিও আমরা এক্ষুনি যাই মুগা। আর আমি পুরো এরিয়ার ভিডিও নিছি না, কারণ এত বড় এরিয়ার ভিডিও নেওয়া সম্ভব না, আমি কিছু কিছু ক্লিপ নিছি। তো হাঁটতে হাঁটতে এখানে আমার লাগছে প্রচণ্ড গরম, তো আমরা এক্ষুনি বাইরে যাইতেছি গা। আর এখানে একটা ছোট্ট কিউটি পাই রেড ড্রেস পরছে, এত কিউট লাগতেছিল বেবিটারে। তো সবাইরে কইতাছি যারা ইচ্ছুক তারা আইও, প্লিজ আইয়া ঘুরে যাইও, কারণ এই জায়গাতে আইলে মনটা অনেক শান্ত হইব। এবং এই যে জায়গাটাতে আইয়া যে শান্তি আছে, এই শান্তির অনেকের আছে দরকার, আমারও যেমন দরকার, কারণ আমরা সবসময় বাড়ির থেকে বাইরে, তো হুটহাট একটু এরকম ভালো জায়গাতে আইলে মনটাও ভালো থাকে, শরীরও সুস্থ থাকে। তো চলো, আরেকটা কথা, এখানে খাওয়ানোর কোনো টেনশন করতে লাগতো না, এখানে ভেতরেও ক্যান্টিন সিস্টেম আছে আর বাইরেও প্রচুর ফাস্ট ফুডের দোকান আছে, সব কিছু অ্যাভেলেবল, তো আরামসে খাওয়া দাওয়াও করা যাইব। তারপর পার্ক ভিজিট করে আই পড়ছিলাম এইখানে। এটা হচ্ছে খুমলুং একটা তারা লোকাল বাজার কইলে ভুল হইব, এটা অ্যাকচুয়ালি উপজাতিরা তারা একটা মানে নিজস্ব তারার একটা সিটি বানায় নিছে। এখানে যে এমন কিছু নাই তা না, কলেজ স্কুল তারপরে শপিং কমপ্লেক্স থেকে দইরা সব কিছু এখানে আছে, মানে তারার একটা আলাদা শহর, এটা মানে গেলেই বুঝতে পারবা, আমার কথায় বুঝতে পারতা না, মানে তারার এই এরিয়ার থেকে বাইরে হইতে লাগতো না, সব কিছু এখানে তারার অ্যাভেলেবেল আছে, সব কিছু একদম মানে অন্য একটা সিটির মতো, একটা টাউন সিটির মতো বানায় রাখছে। তো যাই হোক, জায়গাটা ঘুরা আমার খুবই ভালো লাগছে, আর তোমরাও যদি আয়া ঘুরো তাহলে তোমরারও ভালো লাগবো। তো কথা কইতে 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 যাইতেছি গিয়ে বাড়ির দিকে, প্রাকৃতিক সৌন্দর্য আবার একটু ক্যাপচার করে নিচ্ছি, আর এক্ষণে সূর্য অস্ত যাইব, এই দৃশ্যটা আরও দারুণ। তো চলো এখানে ভিডিওটা শেষ করতেছি, আবারও দেখা হইব অন্য একটা ভিডিওতে। বাই বাই।